আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? যে আমরা কোরআনকে ভালোবাসি, কারা হাত তুলে দেখান তো দেখি। কারা কারা কোরআনকে ভালোবাসি বলেন আমিন। এই জন্য যারা কোরআনকে ভালোবাসেন তারা সামনে এসে বসবেন। কথা বলবো আজকের কয় তারিখ? 19 তারিখের ওয়াজ 20 তারিখে যাবে না, এই জন্য অল্প সময় কথা বলবো। আমার সভাপতি বলেই দিয়েছেন যে যখনই ওঠান না কেন 19 তারিখের ওয়াজ 20 তারিখে যাবে না। আলহামদুলিল্লাহ, এটা জোরে আলহামদুলিল্লাহ বলে। তাহলে সুখবর আগের থেকে দিলাম। আমি আপনাদের এই জন্য বসতে বললাম যে আজকে একটু টুকটুক করে মানে একটু বাতাস হচ্ছে না, একটু কষ্ট হবে, সেজন্য সূরা আত-তাওবা। কোন সূরা? সবাই জোরে বলেন। আমরা পড়ে নেই তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই যে সারা জীবন তওবা পড়ি, এইটার নামই একটি সূরা। সূরা সবাই বলেন। তার মানে আমরা আজকে তওবা করে বাড়ি যাব। যে সুসংবাদ আজকের মধ্যে আছে, যদি কোনো মুমিনের ভিতরে 12টা গুণ থাকে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তা আপনারা কারা কারা জান্নাত পেতে চান দু হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো জান্নাত আজকের একজন পেয়েই গেছে, যদি আমরা ধরে এই কোরআনের দৃষ্টিতে। শহীদ শরীফুজ্জামান ওসমান হাদি ভাই, ঠিক না? কারণটা কি? শরীফ ওসমান হাদি ভাই তিনি যে হাজারো বক্তব্য দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন। রাসূল বলেছেন যে কোন ব্যক্তি যদি তার জীবনটাকে কোরআনের জন্য, দেশের জন্য, সততার জন্য, সত্যের জন্য দেওয়ার জন্য উৎসাহী হয়, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যায়। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতে চাই। এক শরীফ ওসমান হাদি ভাইকে ওরা মেরে দিয়েছে। কারা মেরে দিয়েছে? আমাদের জন্য একটু ভাববার বিষয় আছে, আছে না নাই? এ দেশ আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। এ দেশ ভারতের করতল রাজ্য হয়ে গিয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভিতরে কোনো দোষ, এক দল আর এক দলের বিরুদ্ধে আমাদের উচ্চার করে কোনো লাভ নাই। কিন্তু আমরা যেন পরের হাতের লাঠিতে পরিণত হও। আমাদের দেশ এই দেশ আমাদেরকে গঠন করতে হবে। এই দেশের পরে কেউ যদি চোখ গরম করে ওসমান হাদি ভাইকে হত্যা করে যদি মনে করে দেশকে স্তব্ধ করে দিতে চাই, আমরা বেঁচে থাকতে তাই কখনো হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আমরা সারা সারা দেশের জন্য জীবন দিতে চাই। দু হাত উঁচু করে দেখায়। এই দেশ আমাদের, এই দেশের ভিতরে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক না বেঠিক? আমরা যখন দলদলি ভেদাভেদি করবো, তখন কিন্তু দেশের ভিতরে স্বাধীনতা নষ্ট করার জন্য পায়তারা করা হবে, ঠিক কিনা? এই জন্য আমরা আজকের আপনাদের কাছে যে মেসেজটা দেব, ওসমান হাদি ভাইয়ের জন্য এই আয়াতের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাত দেব। আপনারা জান্নাত পেতে চান না? এই জন্য আমি আপনাদের কাছে জান্নাত পাওয়ার জন্য 12টি গুণাবলী নিয়ে কথা বলতে চাই। এদিক ওদিক যাবো না মোটো। মালিক আজকের বসার সুযোগ দিয়েছেন, এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে প্রশ্ন করবো কয়েকটা। আবু জেহেল ভালো না খারাপ? বেশি খারাপ না কম খারাপ? আচ্ছা, আবু জেহেল তো জিন না মানুষ? রাসূল আরো জোরে? ফেরাউন, নমরুদ, ইব্রাহিম সাল্লাম, মুসা আলাইহিস সালাম। বাংলাদেশে যারা নেতা নেত্রীরা কি, আমরা কিন্তু প্রতিদিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই শুরু করি। পৃথিবীর সেরা মানুষ যার জীবনে একটি কখনো অপরাধ নেই, মানুষকে ক্ষতি করে নাই, একটি মিথ্যা কথা বলে নাই, সেরা মানুষটার নাম কি?
উনি কয়দিন কয় রাত নিজের বাপের ঘরের দরজায় একদিনও চোখে দেখে নাই। ইসলামটা বুঝাই দেয় আজকে। কয়দিন কয় রাত নিজের বাপের মার ঘরের দরজায় একদিনও এক চোখে দেখে নাই। আমরা কিন্তু সবাই জানি নামাজ কয়েক তো ফরজ, রোজা কয় মাস ফরজ, যাকাত কবার ফরজ, বছরে একবার, হজ জীবনে কবার ফরজ, সব জানি। বিশ্ব নবী ঘরের দরজা কয়দিন দেখিনি, দিনের বেলায় রাতের বেলায় কত বছর কে বলতে পারে? বিশ্ব নবী তো একটু খারাপ মানুষ ছিল? ভালো না খারাপ? বেশি ভালো না কম ভালো? পৃথিবীর মধ্যে সেরা মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশের মধ্যে বক্তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে ছিল? জোরে বলে, আমার মুখ দিলে বলে, আপনারাই বলেন সবচেয়ে ভালো বক্তা কে? তিনি তার বাপ মার ঘরের দরজা কতদিন দেখিনি? 13টি বছর। কত বছর? অপরাধ কি ছিল? অপরাধ ছিল কোরআনের কথা বলার কারণে। আল্লাহর নবী, বিশ্ব নবীর বাড়ি ছিল মক্কায়। কোথায়? জোরে হলো না, আরো জোরে বলেন কোথায়? আবু জেহেলের বাড়ি ছিল কোথায়? এই হলো কাবা ঘর। কাবার পূর্বের পাশে সাফা মারা পাহাড়, সাফা মারা পাহাড়ের পূর্বের পাশে আবু জেহেলের ঘর। কার ঘর? আরো জোরে। অর্থাৎ কাবার সবচেয়ে নিকটে আবু জেহেলের ঘর। আর কাবার পূর্বের পাশে সাফা মারা পাহাড়, সাফা মারা পাহাড়ের পূর্বের পাশে আবু জেহেলের ঘর, আবু জেহেলের ঘরের পূর্বের পাশে রাসূলের ঘর। অর্থাৎ রসুলকে যদি কাবায় যেতে হতো, আবু জেহেলের উঠানের উপর দিয়ে যেতে হতো। খুব খেয়াল করবেন, আবু জেহেলের গোষ্ঠী কাফের গোষ্ঠী না মুসলমানের গোষ্ঠী? গোষ্ঠীর নাম কি? লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সে ছিল কুরাইশ গোষ্ঠীর লোক। কি গোষ্ঠীর? রাসূল কোন গোষ্ঠীর? জোরে হলো না। রাসূল যে গোষ্ঠীর, আবু জেহেল। সবাই একটু খেয়াল করবেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় হাজারি, তাবলীগ, পাবলিক, আমরা সবাই বাংলাদেশি। আর যারা মুসলমান সবাই হলো মুসলমান গোষ্ঠীর লোক। আবু জেহেল ব্যক্তিগতভাবে নিজেকে কাফের মনে করতো না, আর নিজেকে ইমানদার মনে করতো। সূরা বাকারার প্রথম রূকু মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও বলতো আমি ইমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের পরে আমি ঈমান এনেছি। তাহলে আবু জেহেল বেঈমান না ইমানদার? কেন? মাথাটা ঘুরবে। আমার মুখে দাঁড়িয়ে আছে না নাই? রাসূলের মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না? আপনাদের অনেকের মুখে দাঁড়িয়ে আছে না নাই? আবার যাদের দাঁড়িয়ে নাই তারাও শুধু দাঁড়িয়ে ভালোবাসে। এটারে ভালোবাসে, এর ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলের মুখে দাঁড়িয়ে, আবু জেহেলের মুখে কি ছিল? মাথা কিন্তু ঘুরতেছে, মনে করতাম দাঁড়িয়ে রাখি তো বেহেশতে যাবো। তাহলে আবু জেহেলের মুখে কি? জোরে হলো না, আরো জোরে বলেন। আবু জেহেলের মুখে দাঁড়িয়ে, আবু জেহেলের মাথায় ছিল টুপি। টুপির কোন দোষ আছে? জোরে হলো না। আমাদের মাথায় টুপি আছে না নাই? রাসূলের মাথায় টুপি আছে না নাই? তাহলে সে টুপিওয়ালা, যে দাড়িওয়ালা, যে কুরাইশ বংশওয়ালা, নবীর কাজে কাজ করে, সেই টুপিওয়ালা, সেই দাড়িওয়ালা, সেই নবীর কাজ করাওয়ালা, নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে।
যে টুপিওয়ালা, যে দাড়িওয়ালা, যে পাঞ্জাবিওয়ালা, আবু জেহেলের গাড়ি ছিল পাঞ্জাবি, মুখিটারে দাড়ি, গাড়িতে পাঞ্জাবি, মাথায় তার টুপি, ভাষাটা ছিল আরবি। আরবি ভাষায় ডক্টর, নামটা উমার বিন হিশাম আল হিকাম। আরবি যারা জানেন, হিকাম মানে হলো ডক্টর। আরবিতে বলে হিকাম, বাংলায় বলে বিশেষজ্ঞ, ইংরেজি বলে ডক্টরেট। তাহলে আরবি কোন ভাষায় ডক্টরেট আবু জেহেল? জোরে বলে। এই কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ বলতে পারত। মাল একেবারে খারাপ ছিল না, কোরআনের প্রত্যেকটার অর্থ বলতে পারত, মাল কিন্তু খারাপ ছিল না। খুব খেয়াল করতে হবে। তাহলে আবু জেহেল ব্যক্তিগত ভাবে সে কিন্তু কোরআনের অর্থ বুঝতো। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা ছিল, রাসূলের গোষ্ঠী কুরাইশ গোষ্ঠী ছিল। কিন্তু ঘটনা ঘটে গেল, নবীর বাড়ি যেখানে, আবু জেহেলের বাড়ি সেখানে। নবীর যে গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী একই গোষ্ঠী। বিশ্ব নবী যখন মক্কায় আসলো, মক্কায় তখন 4টা সমস্যা ছিল। কয়টা? সবাই জোরে বলেন। এখন সেই 4টা সমস্যা আছে কিনা একটু বলি। বিশ্বনবীরা বলেছিল গোত্রে গোত্রে মারামারি, দলে দলে মারামারি, একদল আর দলের বিরুদ্ধে ঝাঁকাঝাঁকি। এখন তো মোটেও নাই। এই আমলে কোরআন, এই আমলে কোরআন এক না আলাদা। এই আমলে আল্লাহ, এই আমলে আল্লাহ এক না আলাদা। এই আমলে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই আমলে কয় ওয়াক্ত? তাহলে নবীর আমলে, নবী যখন আসে তখন 4টা সমস্যা ছিল, বড় বড় সমস্যা। তার মধ্যে 1 নম্বর সমস্যা হলো দলে দলে মারামারি, গোত্রে গোত্রে মারামারি, দাইজুল হামলার যুদ্ধ, বহাসের যুদ্ধ 40 বছর ধরে জীবিত ছিল। বহাসের যুদ্ধ 53 বছর ধরে চলেছিল। বাংলাদেশ যুদ্ধ হয়েছে 53 বছর, এখনো দলাদলি আসে না। চলবে না, বন্ধ হবে। কেউ যদি উঠিছে, তাহলে আমি যদি আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, উঠিছে, তাহলে বলবো ওইটা সেইটা সেইটা। আমি কিন্তু কারোর নাম বলছি না, উঠলে কিন্তু খবর আছে। কথা বলেন না কেন? আমি কোন দলের বিরুদ্ধে বিশ্বাস করে কথা বলতে আসি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। কারণ দল একটা অধিকার করতেই পারে, এটা তোর অধিকার। কথা কি না? এটা তার অধিকার। স্বামী হিসেবে স্ত্রীর অধিকার, স্ত্রী হিসেবে স্বামীর অধিকার, ছেলে হিসেবে বাপের অধিকার, বাপ হিসেবে ছেলের অধিকার। যার যার অধিকার আছে না নাই? কিন্তু 17 বছর আমাদের অধিকার ছিল, অধিকার ছিল ক্ষুণ্ণ। এখন আমরা কথা বলবো, আর কিছু লোক আবার ভয় দেখায়। আমরা কারো ভয় করি না, কারণ জীবনে একবার গেছে। আমরা শহীদ হাদির ভাই, আমরা ওসমান হাদির ভাই, আমরা রাসূলের আমরা আমির হামজার ভাই, শহীদ আমির হামজার উত্তরসূরি। রক্তের ভয় আমাদের দেখায় লাভ হবে না। খুব খেয়াল করতে হবে ভাই। নবীর পিরিয়ডে সমস্যা ছিল কয়টা? একটা হলো গোত্রে গোত্রে মারামারি। 2 নম্বর হলো ওই সময় মনে মনে ছিল মূর্তি, খাওয়া ঘরে ছিল 360টি মূর্তি। তার অফিস আদালতের ছবি, অফিস আদালতের মূর্তি, চতুর্দিকে মূর্তি। এই 53 বছর ধরে বাংলাদেশে কোনো জায়গায় তো ছবি নাই, মূর্তি নেই। খুব খেয়াল করতে হবে। তাহলে ওই সময় মোড়ে মোড়ে মূর্তি ছিল, টাকায় ছবি ছিল, মূর্তি ছিল। এখন তো টাকায় ছবি নেই। তাহলে কোরআন বোঝাবো কি? তাহলে নবীরা বলে সবচেয়ে বড় বড় সমস্যা করা ছিল। এবার 3 নম্বর সমস্যা ছিল বড় বড় নেতা যারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মদ খাইতো, ফেন্সিডিল খাইতো, গাঁজা খাইতো, হেরোইন খাইতো, চতুর্দিকে মদ আর মদ। এমনকি মদে ফেলে দিলে রাস্তা দিয়ে সব দিয়েছিল। এখন তো নেতা নেত্রীরা মদ খায় না। আমি ডাইরেক্ট কোরআন বলছি, চলবে না, বন্ধ হবে। খুব খেয়াল করবেন। তাহলে নবীর আমলে ব্যাপক ছিল মদের বাড়াবাড়ি, মাদক দ্রব্যের সরাসরি। বাংলাদেশের চতুর্দিকে যদি খেয়াল করি, মাদক দ্রব্য খাইয়া আমাদের নেতারা সবাই ডাল খায়।
এইবার 4 নম্বর সেটা বললে আরো মাথা খারাপ। বলবো দেখেন ওই 4 নম্বরে যে জিনিসটা সেটা হলো তারা ছিল ব্যাপক জিনা ব্যভিচারকারী, অর্থাৎ বিরাট বড় গায়কেরা, বিরাট বড় নায়করা কাবার চক্রে পড়েছে। তারা যে নাচ গান করতো, উলঙ্গ হয়ে জিনা ব্যভিচার করতো, চতুর্দিকে ইউটিউব চ্যানেলে দিয়া, চতুর্দিকে যাইয়া আজকের নাচ গান ফেসবুক খুললেই মনে হয় উলঙ্গ ছবি আসে কি আসে না। চতুর্দিকে এই অবস্থা হলো। বিশ্বনবী চিন্তা করলো এই মারামারি, কাটাকাটি, গ্যাঞ্জাম, মাদক দ্রব্য, জিনা ব্যভিচার, জীবন্ত নারীদেরকে মাটি দেওয়া, এর থেকে আমি কি করে পৃথিবীকে রক্ষা করতে পারি। নবী টেনশনে পড়লেন, চিন্তা করছে মানুষের ভিতরে মারামারি, কাটাকাটি কি করে বন্ধ করতে হবে। চেয়ারম্যান সাহেব বললেন, মা ছেলের হাতে মার খেয়েছে, কি করে বন্ধ করতে হবে। এইটা তো টেনশন, কথা বলে, এইটা তো টেনশন। নেতার হাতে কর্মী খুন হয়, এই 5 তারিখে পর্যন্ত এক দলের হাতে এক দলের কর্মী খুন হয়েছে 196 জন। যে তার নিজের কর্মীর খুন করে সে জনগণের বাঁচাবে কি করে? তাহলে বিশ্বনবীর সাহাবী হাতে আরেক সাহাবীর, বিশ্বনবীর হাতে কোন মুমিন খুন হয়েছে, এর কোন দলিল আছে? তাহলে বাংলাদেশের যে দলের হাতে তার নিজের দলের কর্মী খুন হয় না, এটা হলো কোরআনের দল। এই দল করবেন কারা কারা? 2 হাত উঁচু করেন। এই হাত না তুলি বলবো রাসূল বিরোধী দল। হাত উঁচু করেন, রাসূলের দল আসেন না নাই? তাহলে নিজের দলের লোক নিজের কাছে যার নিরাপদ সেইটাই হলো রাসূলের দল। শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে কারা? যারা নিজের দলের লোককে নিজেরা খুন করতে বোঝে, তারাই এটা বুঝে আসে। নবী চিন্তা করলেন এর থেকে কি বাঁচাবো কি করে, এই কুষ্টিকে বাঁচাবো কি করে। আনাসকে ডেকে বলো, আনাস, ইয়া আনাস। আল্লাহ নবীর সামনে আনাস লাব্বাইকা সাহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আনাসকে দেখতে পাইলেন। আনাস ডান দিকে, রাসূল হাতটা তুললে বলে আনাস। আনাস উঠেছে বলছে লাব্বাইকা সাহাবা ইয়া রাসূলুল্লাহ। আনাস উঠেছে বলছে আপনার আল্লাহ নবী আপনার সম্মুখে হাজির, কি বলবেন বলেন। বিশ্বনবী মাথাটা ঘুরে এই পাশে বলছে আনাস। আনাস উঠে আসলে এবারে বলছে লাব্বাইকা সাহাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার সামনে হাজির। বিশ্বনবী মাথাটা এদিকে বের, আনাস আনাস ফিরেছে পিছন দিকে দেওয়া, লাব্বাইকা সাহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি কি করব। রাসূল বলেন, আনাস আমি চতুর্দিক থেকে তোমার নাম ধরে ডেকে পৃথিবীর সব মানুষকে বুঝিয়ে দিয়েছি, আনাস আমি নবী, আমার সাথে তুমি কি জান্নাতে যেতে চাও? পঞ্চগড়া নীলফামারী দেবা দেবীগঞ্জ লোকেরা, বুধা ছাড়া লোকেরা ভালো করে শোনো। বিশ্বনবী চারদিকে আমার উঁচু করে আনাস কে বলে, আনাস তুমি আমার সাথে জান্নাতে যাবে কিনা? আনাস কাঁদতে কাঁদতে বলেন, নবী গো আপনার সাথে যদি জান্নাতে যেতে পারি এর চাইতে বড় চাওয়া আর নাই। নবী গো আমি চাই আপনার সাথে জান্নাতে যাব। নবী বলেন, আনাস যে কথাটা তোমারে বলবো এই কথা জনগণকে বলো। কোন ব্যক্তি যদি এই আদর্শটা মেনে নেয়, প্রত্যেকটা মানুষ আমি মুহাম্মদ আমার সাথে জান্নাতে যাবে। কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাও? লিল্লাহি তাকবীর। আমারটা ভালো করে শুনুন। যেহেতু চেয়ারম্যান সাহেব মারার কথা বলেছে বলে আমার হাদিসটা মনে পড়েছে। ওয়ানাস ইন কদারতা আন তুসবিয়া ওয়া তুমসিয়া ফালাইসা ফি কলবিকা রাসূল ফাফআল যালিক যালিকা সুন্নতি ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়া নাস তুমি সকাল সকাল সন্ধ্যাবেলা মানুষকে উপকার করার নিয়ত করবা, কোন মানুষকে মারবা না, কোন মানুষকে গুলি করবা না, কোন মানুষকে ক্ষতি করবা না, অন্য মানুষের মূর্তি নষ্ট করবা না, ইয়া নাস কোন মানুষের ক্ষতি করবা না। সকাল উঠে মানুষের উপকার করার নিয়ত করবা, সন্ধ্যা যখন ঘুমাতে যাবা মানুষকে উপকার করার নিয়ত করে ঘুমাতে যাবা। এই একটা জিনিস যদি আমল করতে পারো ওটাই আমি নবী আমার সুন্নত, ওই সুন্নত মানবা আমি নবী আমার সাথে জান্নাতে যাবা। আজকে দেখেন আল্লাহ নবী আমার জীবনে মানুষের উপকার করবো, আমার দ্বারা
কষ্ট পাবে না। নবী বলে, আনাস তুমি আমার হাতের ময়দানে আমার ডান হাতে আঙ্গুলটা ধরে নেবে। আমার উম্মত মুহাম্মদ যারা মানুষকে উপকার করবে, ক্ষতি করবে না, সবাই আমার ডান পাবে সামনে পিছনে দাঁড়াইয়া আমি নবী আমার সাথে জান্নাতে যাবে। তাহলে মানুষকে ক্ষতি করা যাবে না। সবাই হাত তুলে বলেন, আমরা কেউ ক্ষতি করবো না। বলেন, আমরা কারো ক্ষতি করব? আচ্ছা, আমার নামে 53টা মামলা, ওটা বললাম আমি পালাই ছেলে বেশি আপনাদের ডুমারে এই মোল্লা বাড়ি, ওই যে কি নাম, আনোয়ার হোসেন, 3-4 মাস পালিয়েছিলাম। ওই আলু ভাত এসে খুঁজতাম, এসে চিন্তা করলে এখানে বসে থাকবো, তাই এসেই মাহফিল শুরু করেছিলাম। পালাই আমার লস হয় না, যারা তাড়িয়েছে তাদের জন্য ধন্যবাদ দিতে হয়, কিন্তু ওরা না তাড়াতো নীলফামারী ডুমার পঞ্চগড় দেখার সুযোগ আমার হতো না। এই জন্য তাড়ানোর মতো বরকত আছে। কথা বলেন লেখেন, বিশ্ব নবী 8 বছরের মধ্যে আবার চ্যালেঞ্জ লিখেলেন, যারা ইউটিউবে লিখবেন বিশ্ব নবী 8 বছরের মধ্যে একদিনও দিনের রাতে কোনো বেলায় নবীর বাপ মার ঘরের দরজা দেখে নাই। ক বছরের মধ্যে? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশের বহু আলেমরা আমি সহ আমরা ঘরের দরজা দেখি না। তাহলে বাংলাদেশে যারা আলেম ওলামারা ঘরের দরজা দেখো নাই, কেন দেখে নাই? হে মোহাম্মদ 8 বছরের মধ্যে ঘরের দরজা দেখো নাই, এজন্য আমি মক্কা বিজয় করে গোটা ভূখণ্ডের দায়িত্ব তোমাকে দেব, সেদিন তুমি ঘরের দরজা দেখবে। এবার বাংলাদেশে ইসলাম পন্থীদের বিজয়ের ধার প্রান্ত এসেছে। সারা দেশের খবর হলো এই, আল্লাহ যদি চাই, আল্লাহ আমরা বহু কিছু দেখেছি। আমি বলবো এবার বিএনপির ভাইদের, বলবো এবার আওয়ামী লীগের ভাইদের, বিএনপি চাও, বলবো জাতীয়বাদী ভাইদের, বলবো চরমনের ভাইদের, বলবো আলেম ওলামার ভাইদের, হেফজখানার টাকা চাইছি, ডিডি আইজুল ভ্যান মুখ দিয়ে ফেনা উঠি টাকা চাবো কেন? কোরআন এত ছোট যে হাফিজিখানা 2 মাস্টারের বেতন সরকার দিতে পারে না, তার মানে যারাই সরকার এসেছে কেউ কোরআনের পক্ষে না। হাত উঁচু করেন, ভালো হাত উঁচু করেন। এমন মসজিদ কি বাংলাদেশের জন্য ছোট? কথা বলে কি ছোট? মসজিদ কি ছোট? মাদ্রাসা ছোট? রাস্তাঘাটে কালবাট সব হয়, কোটি কোটি টাকা লুটপাট হয়, বেগম পাড়া হয়, অথচ হাফিজের হাফেজ সাহেবের বেতন হয় না। এমন সুযোগ নেই রাষ্ট্র কায়েম করে হাফিজের হাফেজ সাহেব নুরানি কওমিয়া আলিয়া মসজিদের বেতন সরকারতে হোক। কারা কারা চান দুই হাত উঁচু করে দেখা। এই ম্যানিফেস্টে ভাই বহুদিন ঠকেছি, ভাই বহুদিন ঠকেছি, এবার আর ঠকতে চাই না। কথা ঠিক না ঠিক? এবার আর ঠকবো না। কি ঠিক রাজি আছেন না নাই? এবার আর ঠকানো কি নাই? এবার বলবো তোমরা তোমাদেরকে আমরা দিছি, বহু দিয়েছি। আমার আব্বা একসময় আওয়ামী লীগ করতো, তারপর জাতীয় বাড়ি করতো, তারপর বিএনপি করতো, আমিও ভাই তার সাথে সাথে ছিলাম। পরে আমার আব্বা মরণ আগে একটা গান গিয়েছিল, খুকা বাবা মরণ আগে একটা আবার কোরআন শাসন দেখতে চাচ্ছিলাম। আমার একটা স্বপ্ন পূরণ করো, পড়েন, আমার একটা স্বপ্ন পূরণ করো অগদয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ করো অগদয়াময়, মরণের আগে যেন কোরআনের শাসন দেখতে পাই। সব কিছু দেখেছি। আচ্ছা, কোরআন কারো শত্রু? কোরআন যদি প্রতিষ্ঠা হয় কারো কোনো অসুবিধা হবে? এই জন্য কোরআনের শাসন দেখে মরতে চাই ইনশাআল্লাহ। এবার